চলন্ত একটি বাসে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ২০ জন যাত্রী পুড়ে মারা গেছেন। এই মর্মান্তিক দুর্ঘটনায় আরো ১৫ জন যাত্রী গুরুতর আহত হয়েছেন, যাদের মধ্যে কেউ ৭০% পর্যন্ত পুড়ে গেছেন। এই ঘটনা ঘটেছে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, জানিয়ে দেব এখনকার গুরুত্বপূর্ণ টপ নিউজটি। পুরো নিউজটি উপস্থাপন করব আমি নিপা আক্তার শিমু। এবার বিস্তারিত খবর। ভারতের রাজস্থানে ঘটেছে এক হৃদয় বিদারক দুর্ঘটনা। চলন্ত একটি যাত্রীবাহী বাসে ভয়াবহ আগুন লেগে অন্তত ২০ জন যাত্রী পুড়ে প্রাণ হারিয়েছেন। এই মর্মান্তিক ঘটনায় আরও অন্তত ১৫ জন গুরুতর আহত হয়েছেন, যাদের মধ্যে নারী ও শিশুও রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বাসের শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত ঘটে। মঙ্গলবার বিকেল প্রায় ৩টার দিকে জয়সালমের থেকে ৫৭ জন যাত্রী নিয়ে বাসটি যোধপুরের উদ্দেশ্যে রওনা হয়েছিল। পথে হঠাৎ বাসটির পেছনের অংশ থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। চালক দ্রুত বাসটি থামিয়ে দেন, কিন্তু ততক্ষণে আগুন ছড়িয়ে পড়ে পুরো গাড়িতে। মুহূর্তের মধ্যে আগুনে ঘিরে যায় পুরো বাস। যাত্রীরা বের হওয়ার আগেই ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হয়। দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। আহতদের মধ্যে ৪ জন নারী ও ২ জন শিশু রয়েছে। তাদের প্রথমে জয়সালমেরের জোহর হাসপাতালে ভর্তি করা হয়, পরে উন্নত চিকিৎসার জন্য যোধপুরে পাঠানো হয়। দ্রুত চিকিৎসা নিশ্চিত করতে ন্যাশনাল হাইওয়ে ১২৫-এ বিশেষ গ্রিন করিডোর তৈরি করা হয়, যাতে অ্যাম্বুলেন্স দ্রুত পৌঁছাতে পারে। পুলিশ জানিয়েছে, প্রাথমিক তদন্তে স্পষ্ট হয়েছে যে বাসের বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই এই আগুনের সূত্রপাত ঘটে। আরও জানা গেছে, দুর্ঘটনা কবলিত বাসটি মাত্র ৫ দিন আগে কেনা হয়েছিল, যা নিয়ে তদন্ত শুরু হয়েছে। রাজস্থানের মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মা দুর্ঘটনার খবর পেয়ে গভীর রাতে ঘটনাস্থলে পৌঁছান। তিনি উদ্ধার তৎপরতা পর্যবেক্ষণ করেন এবং আহতদের দ্রুত চিকিৎসার নির্দেশ দেন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও এই দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। প্রধানমন্ত্রীর দপ্তর থেকে জানানো হয়েছে, নিহতদের পরিবারের জন্য জাতীয় ত্রাণ তহবিল থেকে ২ লাখ রুপি করে এবং আহতদের জন্য ৫০,০০০ রুপি করে আর্থিক সহায়তা প্রদান করা হবে। স্থানীয় প্রশাসন জানিয়েছে, ঘটনাটি কিভাবে ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে এবং ভবিষ্যতে এমন দুর্ঘটনা এড়াতে সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হবে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার গুরুত্বপূর্ণ নিউজ। আরও গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে ফিরছি কিছুক্ষণের মধ্যে। নিউজগুলো সবার আগে দেখার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।